এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে। নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হরিয়ানাতে পাকড়াও ১,৯১৫ বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী। বিধানসভার বাইরে থেকে তথ্য প্রকাশ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। পরিযায়ী শ্রমিকরা ডেলি ৫,০০০ টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না ৩৪৯ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয়, ৭০০ টাকা লাগে। ১ কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে ৩৫০০ টাকা, ৩২০০ থেকে ৩৫০০ টাকা। ১৫ টাকা প্রায়, কখনো ১৪-১৫ আলুর কেজি। ৫,০০০ টাকায় কিছু হয় না। ৫,০০০ টাকা ডেলি রোজগার যারা করেন তারা ৫,০০০ টাকার লোভে, তাও তো আপনি ৬ মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এই টুপিতে কেউ পড়বে না। আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন। এক, তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি, এই রিপোর্টে হরিয়ানাতে মোট ১,০০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেইন করেছিল। সবাই বাংলায় কথা বলে। তার মধ্যে ৯১৫ জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান। এটা কি হরিয়ানার কেস? ইয়েস। ১,০০০ জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল। ৯১৫ জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না, অবৈধ ইললিগাল ইনফিল্ট্রেটার্স। আর বাকি ৮৫ জন বেরিয়েছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা ৫,০০০ টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে ৫,০০০ টাকা করে দেব, কোনো চিন্তা নেই। পরিসংখ্যান দিয়েছে হরিয়ানা বাদে আর কোন স্টেটের পরিসংখ্যান কিছু দিয়েছেন রাজ্যপাল? আমি এটা বললাম, বাকিটা স্টাডি করব, হাতে তো নিয়েছি, পড়তে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকেও নবান্নে বসে বলছেন বাংলা ভাষা আছে, সেখানে বাংলাভাষীরা রয়েছেন, তারা আক্রান্ত হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপি, সেখানেই আক্রান্ত হচ্ছে। কে বলছে? মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি। উনি কোন বাঙালির পক্ষে বলছেন না, উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন। সব বড় বড় কথা বলবেন না। হিন্দল মজুমদার আজকে কোন ভারতীয়, কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই। কান খুলে শুনে রাখুন। এবারে কেউ টুপি পড়বে না, দেখা হয়ে গেছে। যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না। অনুব্রত মণ্ডল কুকথা কাণ্ডে জামিন পেলেন। হ্যাঁ, পাবেন তো, পাবেন তো। মাথায় অক্সিজেন কম যায়। পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন। ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার যে টাকা তুলে নিয়ে পালিয়েছে, ১ কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে। ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে ১০০ দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে। বাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে ১০০ দিনের জব কার্ডের টাকা। ৭,০০০ কোটি টাকা সাইফন হয়েছে। কেন্দ্রের কংগ্রেস সরকার ৪ থেকে ১৪ দিয়েছিল ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গকে ১৪,০০০ কোটি। নরেন্দ্র মোদীজি ১৪ থেকে ২২ পর্যন্ত দিয়েছেন ৫৪,০০০ কোটি টাকা। তার মধ্যে ৭,০০০ কোটি টাকা
এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা ডিএমরা সাইফন করেছে। এটা দেশের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।